ফেসবুক টিকটকে ঢুকলে এখন শুধু দেখতে পাই বোতল দিয়ে চুড়ি বানানোর ভিডিও। তো অবশেষে আমিও বোতল দিয়ে চুড়ি বানিয়ে ফেললাম। চুড়িগুলো কেমন হয়েছে এবং কিভাবে বানালাম সেটা দেখতে হলে অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তো প্রথমে আমি এখানে একটা মাঝারি সাইজের বোতল নিয়ে নিলাম, তারপর কাঁচি দিয়ে কেটে বোতলের খোসাটা ছাড়িয়ে নিলাম হাত দিয়ে। এরপর কেচি দিয়ে বোতলটাকে একটু ফুটো করে মাঝখান দিয়ে আমি খুব ভালোভাবে কেটে নিব সমান ভাগে। তো এই বোতলগুলো কাটতে কিন্তু আমার বেশ কষ্ট হয়েছে, প্রথমে তো কাটতেই পারছিলাম না। তো আমি অনেকভাবে ট্রাই করতেছিলাম বোতলটাকে খুব সুন্দরভাবে কাটার জন্য। ও ফাইনালি আমি বোতলটাকে কাটতে পেরেছি। বোতলে আগে থেকে চুরির শেপ দেওয়া আছে, তো আমি চুরির আকারে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। আমি যতগুলো চুড়ি বানাবো ততগুলো পিস কেটে নিব। তো আমি একটা চুরির পিস কেটে নিলাম, আর এইভাবে আমি সবগুলো চুরির পিস কেটে নিব। তো এই তো আমার সবগুলো চুরির পিস কাটা শেষ। তো এইগুলোকে এখন আমি কালার করে নিব। কালার করার আগে আমি চুড়িগুলো একটু হাতে পরে নিলাম, দেখলাম যে হাতে লাগে কিনা চুড়ি। তো দেখলাম যে চুড়িগুলো খুব সুন্দরভাবে হাতে সেট হয়ে গিয়েছে। তো এখন আমি চুড়িগুলোকে খুব সুন্দরভাবে কালার করে নিব। কালার করার জন্য আমি এখানে নীল রংটা ব্যবহার করছি। এটা আমার খুবই পছন্দের একটি কালার। আমার কাছে মনে হয় নীল রঙের চুড়ি একটু বেশি সুন্দর। আপনারা চাইলে অন্য যে কোনো কালারই করতে পারেন। তো কথা বলতে বলতে চুড়িটা কিন্তু আমার কালার করা হয়ে গিয়েছে। তো এভাবে আমি সবগুলো চুড়ি কালার করে নিব। সবগুলো চুড়িতে কিন্তু খুব সুন্দর করে আমি কালার করে নিয়েছি। এখন এটাকে চুড়ির শেপ দেওয়ার পালা। চুড়ির শেপ দেওয়ার জন্য লো হিটে আমি আয়রন মেশিন গরম করে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটি গ্যাসের চুলায় কড়াই গরম করেও করতে পারেন। তবে পারফেক্ট চুড়ি পাওয়ার জন্য গ্যাসের চুলার পাওয়ার লো হিটে রাখতে হবে, তা না হলে চুড়িগুলো পারফেক্ট ভাবে হবে না। তো যাই হোক, আমি এখানে একটি চুড়ি দিয়ে দিলাম আয়রন মেশিনের উপর। তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পারফেক্ট চুড়ির শেপ দেওয়ার চেষ্টা করছি। ঘুরাতে ঘুরাতে দেখলাম এক পর্যায়ে চুড়িটা হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমার চুড়ির ফাইনাল লুক। তো এইভাবে আমি সবগুলো চুড়ি বানিয়ে নিলাম। তো চুড়িগুলো মোটামুটি ভালোই হয়েছে, তবে এখানে একটু ঝামেলা হয়ে গিয়েছে। আমি যখন বোতল কেটে হাতে ঢুকিয়ে চুড়ি মাপ নিচ্ছিলাম, তখন চুড়িগুলো খুব পারফেক্ট ভাবে আমার হাতে ঢুকে গিয়েছিল। এখন পুরোপুরি ভাবে চুড়িটা তৈরি করার পর আমার হাতে আর ঢুকছে না। তো আপনারা অবশ্যই একটু বড় সাইজের বোতল নিয়ে নেবেন, যাতে করে চুড়িটা তৈরি করার পর হাতে লাগে। তো এই তো আমার চুড়ির ফাইনাল লুক। তো কেমন লেগেছে আমার চুড়িগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই পর্যন্ত, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।